নজর রাখবো আবহাওয়ার খবরের দিকে। রাজ্যে পুরো দমে ঢুকে পড়েছে বর্ষা। ইতিমধ্যেই আজ দুপুর গড়াতে কিন্তু কার্যত অন্ধকার নেমে আসে, দুপুরে রাত নেমে আসে বলা চলে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আগেই জানানো হয়েছিল হাওয়া অফিসের তরফ থেকে। এবার কিন্তু একেবারে আজ দুপুরে ঠিক রাতের অন্ধকারের মতো ঘুটঘুটে হয়ে যায় গোটা আকাশ, এবং তারপরে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ কলকাতা লাগোয়া একাধিক জায়গায় ভারী বৃষ্টিপাত চলছে, সঙ্গে দমকা হাওয়া রয়েছে এবং ভারী বৃষ্টিপাতের ফলে কিন্তু বিপর্যস্ত হচ্ছে কলকাতার একাধিক জায়গা। আমরা আরো বিস্তারিত কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি শিল্পানাথের কাছ থেকে জানবো এই মুহূর্তের আপডেট ঠিক কি রয়েছে। শিল্পা, একদমই তুমি যেমনটা জানাচ্ছিলে যে দুপুরে একেবারে রাত নেমে আসে, তা বলাই চলে। এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি তুমি দেখতে পাচ্ছ সেখানে কতটা একেবারে মনে হচ্ছে না কিন্তু যে এটা দুপুর, কারণ একেবারে মনে হচ্ছে সন্ধ্যের মুখোমুখি যে সময়টা হয় বিকেলের পর, সেই সময় যতটা আলো থাকে আকাশে সেই রকমই রয়েছে এবং তার সঙ্গে কিন্তু বৃষ্টি এবং বৃষ্টির পাশাপাশি আমাদের ওঙ্কারের পর্যায়ে তোমরা দেখতে পাচ্ছ যে কিভাবে একটা ঝোড়ো হাওয়া বইছে এবং বৃষ্টিটাও কিন্তু সেই হাওয়ার মতো করে অদ্ভুতভাবে একটা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি, তার সঙ্গে ঝোড়ো হাওয়া সব মিলিয়ে কিন্তু একেবারে বলা যায় এই মুহূর্তে রাস্তায় কিন্তু একেবারে ফাঁকা এবং তার মধ্যে গাড়ি ঘোড়া খুব একটা নেই বললেই চলে রাস্তায়। যখন থেকে এই বৃষ্টিটা শুরু হয়, আমি তো কিছুক্ষণ আগেও বলছিলাম যে সেই মুহূর্তে কিন্তু একদম হালকা বৃষ্টি হচ্ছিল এবং তার সঙ্গে যে বজ্র বিদ্যুৎ একেবারে কিন্তু জোরে জোরে বজ্র বিদ্যুৎ পড়ছিল, তখনও আমি জানিয়েছিলাম। এখন কিন্তু একেবারে দমকা ঝোড়ো হাওয়া, তার সঙ্গে রয়েছে বজ্র বিদ্যুৎ এবং তার সঙ্গে বৃষ্টিটাও বেশ ভালোই হচ্ছে, তা কিন্তু একেবারে চোখে পড়ার মতোই। শিল্পা, তোমার কাছ থেকে জানতে চাইবো যে কলকাতার চিত্রটা তো ঠিক এরকম, জেলার কি আপডেট রয়েছে, জেলায় ঠিক কেমন বৃষ্টিপাত চলছে? একদমই ছবি আজকে ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু আগেই জানিয়ে দিয়েছিল যে একেবারে গতকালের পর আজকেও সমানভাবে বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গে কলকাতা সহ একাধিক জেলায় যেরকম কলকাতায় বৃষ্টি হচ্ছে, তার পাশাপাশি কিন্তু বৃষ্টি হচ্ছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং সেখানে রয়েছে হুগলি, সেখানে রয়েছে মুর্শিদাবাদ, নদিয়া এবং একাধিক জেলায় এইরকমই কিন্তু বৃষ্টি হচ্ছে। জানিয়েছে আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গে শুক্রবার পর্যন্ত এইরকম কিন্তু আবহাওয়া বজায় থাকবে, এইরকম ভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি বজায় থাকবে শুক্রবার পর্যন্ত। একেবারে। শিল্পা, আরো একটি বিষয় জানতে চাইবো যে কলকাতা এবং কলকাতা সংলগ্ন লাগোয়া যে শহরগুলো রয়েছে, যেভাবে নাগাড়ে বৃষ্টিপাত চলছে, তার দরুন কলকাতার যানজটের চিত্রটা ঠিক কি রয়েছে? একদমই তোমাকে যেমনটা জানাচ্ছিলাম যে এই যে বৃষ্টি একেবারে এখন কিন্তু কলকাতা শহরে মোটামুটি 3-4 ঘন্টা জোরে বৃষ্টি হওয়া মানেই কিন্তু একেবারে রাস্তা, মানে একেবারে যেসব রাস্তাগুলি জানে সবসময় যান চলাচল থাকে, সবসময় সেখানে যানবাহন থাকে, সেই সব রাস্তাগুলিও কিছুটা হলেও জল জমে এবং এই জল জমার ফলে কিন্তু যানজটের উপর কিছুটা হলেও এই জলের প্রভাবটা পড়ে। কারণ কোথাও একেবারে বলা যায় জল হাফ রাস্তা ঢেকে গিয়েছে, কোথাও বা পুরো রাস্তাটাই জলে ডুবে রয়েছে। সেখানে কিন্তু যান চলাচল ধীর গতিতে হতে থাকে এবং ধীর গতিতে হওয়ার ফলে কিন্তু সারা কলকাতা শহর জুড়েই একটা বৃষ্টির পর যান চলাচলের অসুবিধা সৃষ্টি হয়। সাধারণ মানুষকে কিন্তু এই যান চলাচলের জন্য ভোগান্তি পোহাতে হয়। একেবারে। অনেক ধন্যবাদ শিল্পা তোমাকে। আমরা যেমনটা জানছিলাম, আমাদের প্রতিনিধি ঠিক যেমনটা জানাচ্ছিল, এই মুহূর্তে কলকাতা চিত্রটা কি একেবারে যেমনটা দেখা যাচ্ছে যে ভারী বৃষ্টিপাত চলছে, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি নাগাড়ে চলছে এবং তার ফলে কিন্তু যেমনটা দেখা যাচ্ছে যে শহর এবং কলকাতার একাধিক জায়গায় জল জমতে পারে। যে কলকাতার যে নিচু জায়গাগুলো রয়েছে, সেন্ট্রাল এভিনিউ, আমা স্ট্রিট, মহাত্মা গান্ধী রোড এবং মা ফ্লাইওভার, ইএম বাইপাস, এই জায়গাগুলোতে কিন্তু টানা বৃষ্টির ফলে জল জমতে পারে তার আশঙ্কা করা হচ্ছে এবং তার ফলে যে যানজটের চিত্র তৈরি হয় তাতে কিন্তু সাধারণ মানুষ স্বাভাবিকভাবেই ভোগান্তির মুখে পড়ে। এবং এই বৃষ্টিপাত কলকাতা সহ 2-24 পরগনা, হাওড়া এবং হুগলির বেশ কিছু অংশে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যার দরুন হাওয়া অফিসের তরফ থেকে কিন্তু লাল সতর্কতা জারি করা হয়েছে।